আপনাদের যার যার মোবাইলটা একটু খোলা রাখবেন, ইনশাল্লাহ যার যার মোবাইল খোলা রাখবেন। যদি কোনো প্রয়োজন মনে হয় আমরা আপনাদেরকে ফোন দিব, আপনারা কোনো চিন্তা করবেন না। আপনাদের বাচ্চারা ঠিক আছে, আমরাও ঠিক আছে। আপনাদের বাচ্চাদের জন্যই আমাদের এখানে 70 জন টিচার আছে, আমরা 20 জন স্টাফ আছি। আমার মেয়ে হচ্ছে এবার এটা ধরতে হবে, না না না, বলেন। এসএসসি পরীক্ষা দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সব গার্জিয়ানরা আসছি। তো সবার জন্য শুভকামনা থাকবে এবং আমাদের সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চারা যেন সুস্থভাবে সুন্দরভাবে পরীক্ষাগুলো দিতে পারে। আর আমরা একটু টেনশনের মধ্যে আছি যেহেতু ফার্স্ট পরীক্ষা আজকে, তো বাচ্চাদের আমরা গার্জিয়ান হিসেবে আসছি, তো সবাই আর কি অপেক্ষা করছি বাচ্চাদের জন্য। তো এমনি আমরা চাই যে সুস্থ সুন্দরভাবে এই পরীক্ষাটা শেষ হোক। তো সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে বাচ্চাদের একটা সুস্থ সুন্দর একটা পরীক্ষা আর কি নিশ্চিত হয়। হ্যাঁ, মোটামুটি ভালোই। তারপরে ওই যে একটা টেনশন তো কাজ করে বাচ্চাদের মধ্যে যেহেতু ফার্স্ট পরীক্ষা আজকে। আসলে কারেন্ট না থাকার কারণে কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা তো স্বাভাবিক কথা, কারণ ওরা মনোযোগী ওইভাবে আর কি পড়াশোনা করতে পারতেছে না, ওদের ডিস্টার্ব হচ্ছে। কারণ একটা বাচ্চা এই পরীক্ষার আগে বা পরীক্ষার সময় যদি একটু কন্টিনিউ ভালো মতো রিভিশনটা না দিতে পারে তাহলে তো তাদের জন্য এটা অনেক বড় একটা এফেক্ট, তাই না? সারা বছর পড়লো কিন্তু এই পরীক্ষার আগ দিয়ে যদি তারা একটু সময় নিয়ে পড়াগুলো কমপ্লিট না করতে পারে তাহলে এটা তাদের জন্য তো অনেক প্যারাদায়ক বা মানে টেনশনের একটা বিষয়, তাই না? ওরা নিজে থেকে আর কি কনফিউজ থাকে যে আমি আমার পড়াগুলা লাস্ট পর্যন্ত আমি কভার করতে পারবো কিনা। কারণ সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের অন্তত এই পরীক্ষার সময়টা বাচ্চাদের জন্য যতটুকু আর কি করা যায় যে এই মানে কি বলে বিদ্যুৎ ইয়াটা যদি সচল করা যায় আর কি সবার জন্য এটা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।